হয়েছে কি? হ্যাঁ, হয়ে গেছে। আসছে কি? আসছে না তো? কি সাউন্ড শোনা যাচ্ছে? নমস্কার, সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার ফেসবুক লাইভে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য আবারও বৈদিক কথা লাইভ নিয়ে চলে এসেছি। মিষ্টি সরকার ওয়েলকাম, দীপা দাস ওয়েলকাম। রিঙ্কু সাহা ওয়েলকাম আপনাকে। আচ্ছা, হাই হ্যালো নয়, জয় মা তারা লেখা যাক। হাই হ্যালো নয়, জয় মা তারা লেখা যাক। নয়, জয় মা তারা লেখা যাক। আর আজকেও আমরা কিন্তু পুষ্টি প্রেডিকশন করব। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ জয় মা তারা লিখে অবশ্যই দিতে হবে। তো মা তারার নাম নিয়ে আজকে শুরু করা যাক প্রেডিকশন। দেখা যাক কার থেকে শুরু করা যায়। আমি জয় মা তারা এই জন্য নিতে বলি, হাই হ্যালোটা ঠিক আমাদের সংস্কৃতি নয়। তো যেহেতু এটা একটা স্পিরিচুয়াল প্রোগ্রাম, যখন আবার কোট প্যান্ট পরে আবার পার্টিতে যাব তখন হাই হ্যালো চলবে। যখন স্পিরিচুয়াল কোনো কিছু হবে তখন একটুখানি এই এত বড় বড় কমেন্ট করছো কেন সকালবেলা? সকাল থেকে এত বড় বড় কমেন্ট থাকলে তো ভয় লেগে যাবে আমার। 2008 সকাল 6টা 20 বাঁকুড়া। মিষ্টি সরকার। আচ্ছা, সবাইকে একটা অনুরোধ করি, সবাই কিন্তু প্লিজ একটু রিয়্যাক্ট করুন। না, রিয়্যাক্ট করুন। আপনাদের রিয়্যাক্ট থাকলে আমি মা তারার কাছে আপনাদের জন্য অনেক অনেক প্রার্থনা করব, ভালো থাকার প্রার্থনা। আপনারা যদি আমাকে ভালোবেসে আমাকে সহযোগিতা করতে পারেন, প্রোগ্রামটাকে আরও এগিয়ে দিতে পারেন, তাহলে আমিও চেষ্টা করব আপনাদের ভালো লাগা বা আপনাদের ভালো হওয়ার জন্য প্রার্থনা করতে। যারা রিয়্যাক্ট করছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মা তারার কাছে প্রার্থনা যে জীবন অনেক অনেক খুশি ভরে উঠুক। অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল আমার তরফ থেকে। মিষ্টি সরকার, ধনু লগ্ন, কন্যা রাশি, চিত্তা নক্ষত্রে জন্ম, সপ্তমী কৃষ্ণপক্ষের, আইসিডিএস জব। রবি রবীন্দ্র জবে কানেকশন দিচ্ছে, কানেকশন দিচ্ছে না তা নয়, কিন্তু সব থেকে বড় সমস্যা কি বলতো, শনির ঘরে রবি, মানে দ্বিতীয়ভাবে তোমার মকর রাশির ঘর। তো রবি ওখানে ফলদানে অক্ষম, মানে পুরোপুরি 100% ফল দিতে পারছে না, যেটার তোমার জন্য সমস্যাটা আসছে। আর একটা দেখো, ষষ্ঠভাবে মানে কর্মের জায়গায় বৃহস্পতির সঙ্গে শনি কম্বাইন করে দিয়েছে। তো বৃহস্পতি ঠিক ছিল এখানে, কিন্তু শনি আসার পরে ওই জায়গাটা ব্লক করে দিল। প্রাপ্তির জায়গা, কর্মপ্রাপ্তির জায়গা, তুমি অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক কম অর্থে কাজ করতে হবে। তাছাড়া দেখো, লগ্নে কেতু, সপ্তমে রাহু, এটাও একটা নেগেটিভ, এটা ম্যারেজের জন্য যদিও
10th আবার চন্দ্র বুধের ঘরে। তার মানে কোনো না কোনোভাবে পরিবর্তনশীল কোনো জব, ঘুরে ঘুরে কাজ করতে হয় কোনো জব, সেই ধরনের কাজ কিন্তু তোমায় দিচ্ছে। আইসিডিএস বাচ্চাদের এডুকেশন সম্পর্কিত, সেটাও কিন্তু দিতে পারে। এটা এডুকেশন, চাইল্ড এডুকেশন দেবে। বুধ, তাই তো। দিতে পারে, কিন্তু তোমায় এখানে রবিকে একটু বলবান করতে হবে। রবি উইক, ঠিক আছে। আর বৃহস্পতি শনির এই যোগটার প্রতিকার করাতে হবে। এই দুটো জায়গা যদি একটুখানি রেকটিফাই করতে পারো, তাহলে কিন্তু একটু চান্সেস রয়েছে সরকারি চাকরি হওয়ার। কালকেও বলেছি একটা কথা, আজকেও বলছি, আপনার গুরুত্বপূর্ণ কাজ অন্য কেউ করে দেবে না। তাই আপনাকে সময় দিয়ে আপনারটা জেনে যেতে হবে। ধৈর্য হারাবেন না। আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করি যতগুলো বেশি কনসালটেশন করা যায়, যতগুলো বেশি হরস্কোপ নেওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের তরফ থেকে সঠিক রেসপন্স, সঠিক রিপ্লাই যদি না পাই, আমার ক্ষেত্রে দেরি হয়। তো অনুরোধ, যাদের কনসালটেশন করব তারা একটু রিপ্লাই করবেন। ভুল হলে ভুল বলতে পারেন, অসুবিধা নেই, আমার কোনো সংকোচ নেই। কারণ এটা অঙ্ক, ক্যালকুলেশন, ম্যাজিক নয়। ক্যালকুলেশনে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেখানে প্রেডিকশনও ভুল হবে। তো সেই জন্য বলবো, অকপটে বলতে পারেন, অসুবিধা নেই। ঝুমা দাস, ডেট অফ বার্থটা কার দিয়েছেন? যদি হাজব্যান্ডের হয়, হাজব্যান্ডের নাম লিখুন। আর আপনার হলে, তাহলে আপনার জন্য, মানে আপনার থেকে আপনার হাজব্যান্ডের জব প্রমোশন বিচার ওইভাবে করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ। সেটা মানে ঘুরে না গিয়ে সরাসরি যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, সেটা বলবো। সুস্মিতা শীল, সাবরুম কোন জায়গা, মানে কোন জেলা? ডিস্ট্রিক্টের নাম লেখো বা কোন স্টেট সেটার নাম লিখতে হবে। আমি সব জায়গায় এরকম জানি না, ঠিক আছে। তৃষা মোদক, অন্যরা যেভাবে কমেন্ট করছে দেখুন, ডেট অফ বার্থ দিয়ে প্রেডিকশন আমি করি না। শুধু ডেট অফ বার্থ দিলে প্রেডিকশন করি না, এখানে টাইম এবং প্লেস দিতে হবে। দেখুন, আমি এগুলো দেরি হচ্ছে, মানে আমি নিতে পারছি না, একটা একটা করে সিলেক্ট করছি, সেখানে গিয়ে দেখছি ভুল রয়েছে। পিঙ্কি পাত্র, পিঙ্কি পাত্র, ঠিক আছে। আমার বিয়ে কোন ইয়ারে হতে পারে বলবেন? ম্যারিড লাইফ খুব প্রবলেম হবে। তার মানে পিঙ্কি কোথাও থেকে শুনেছে মনে হয় যে ম্যারিড লাইফ ডিস্টার্ব আছে। দেখা যাক পিঙ্কির ভয়টা কাটে কিনা। পিঙ্কি পাত্র, আমি ভয় দেখানো নয়, ভয় কাটানোর লোক। একজন জ্যোতিষীর তাই কর্তব্য হওয়া উচিত, ভয় দেখানো নয়, ভয় কাটানো। 6/6/2000। কোথায় যেন, কলকাতা। আচ্ছা, যারা বুকিং করবেন এই নাম্বারে কিন্তু বুকিং করতে পারেন। লাইভ চলাকালে বুকিং 200 টাকা, পরে হলে কিন্তু 200 টাকা হবে না। চেম্বারে সাক্ষাতের জন্য ওটা 500 লাগবে। কন্যা লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম, শুক্ল পঞ্চমীতে। এটা আমাকে বলতে হবে পিঙ্কি, জানা আছে কিনা। বৃহস্পতি নবমে, দেখো একটা কথা বলি, তোমার বিয়ে খারাপ হবে না। যদি কেউ তোমায় বলে থাকে খারাপ হবে, ভুল বলেছে। ভালো বিয়ে হবে। তবে হ্যাঁ, একটা জায়গা বলি,
চন্দ্র রাহু গ্রহণ দোষ করে রেখেছে। সেই চন্দ্র রাহু যে গ্রহণ দোষ করে রেখেছে এটা তোমার একাদশ ভাবে প্রাপ্তির জায়গা। একাদশপতি একাদশে রয়েছে, তোমাকে ভালো ফল দিতে বসে রয়েছে সক্ষেত্রে, কিন্তু রাহু সেখানে যাওয়ার জন্য তোমার মন মানসিকতা বা তোমার যে চিন্তা ভাবনা সেটাকে নেগেটিভিটিতে ভরিয়ে দিয়েছে। তোমাকে যেটা করতে হবে, এই রাহুর প্রতিকারটা করো, করলে তোমার বিয়েও ভালো হবে, নিজের মন মানসিকতাও পরিবর্তন হবে। তবে সন্তানের জায়গায় সমস্যা আছে, বিয়ের পরে সন্তান আসাতে সমস্যা রয়েছে, আর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে একটু শত্রুতাপূর্ণ সম্পর্ক হবে কিছুদিন পরে পরে। ইতি দাস, জয়মা তারা, সায়নী সাহা, জয়মা তারা। আচ্ছা, পিঙ্কি পাত্র, পিঙ্কি শেয়ার করো যদি কোনো কিছু শেয়ারেবল কিছু থাকে। দাদা তো কি খুশি থাকতে পারবো না? তুমি আগে আমার এটা বলো যে তোমাকে কি কেউ প্রেডিকশন করেছিল বিবাহিত লাইফে প্রচুর সমস্যা, খুশি থাকতে পারবে না, ডিভোর্স হয়ে যাবে, মাঙ্গলিক রয়েছে, এইসব প্রেডিকশন করেছিল? এটা বলো আমাকে। এই আগে আগে লাইভ করতাম না প্রথম দিকে, এইসব মাঙ্গলিক কালচার নিয়ে প্রচুর ধুয়েছি। হ্যাঁ, প্রচুর ধুয়েছি, এখন আর ভালো লাগে না, এই কাদা ঘেঁটে ঘেঁটে আর ভালো লাগে না। সমাজ জ্যোতিষ পড়ে সব সেজে গুজে বসে গেছে, লোকেরাও তাই, যেটা চকচক করে সেটা সোনা বলে তুলে হাতে পড়ে নেয় আর ঠকে যায়। হ্যাঁ, বিয়েতে প্রবলেম আছে একজন বলেছে, তোমার কথাবার্তাই তো পুরো স্পষ্ট। আরে প্রবলেম বের করতে না পারলে তোমার পয়সা দেবে কেন তুমি? ভয় না দেখালে পয়সা দেবে নাকি? থরি চলবে কি করে আমাদের? ওই জন্য ভয় দেখাতে হবে। একটা কথা আছে জানো, কাউকে কনভিন্স করতে না পারো কনফিউজ করে দাও, বুঝতেই পারবে না কি হবে, ভালো হবে না মন্দ হবে। সপ্তমপতি বৃহস্পতি নবমে গিয়ে বসে রয়েছে। রবির সঙ্গে বসে রয়েছে, মঙ্গলের সঙ্গে কুজ্জীব যোগ তৈরি করছে সেখানে। এবার পড়ে থাকবে রবি শুক্র দারিদ্র নিয়ে, রবি শুক্র আছে, দারিদ্রতা আছে। তবে হ্যাঁ, একটা জিনিস সাবধান করি তোমাকে, মাল্টিপল রিলেশনশিপ আসতে পারে, আফটার ম্যারেজ রিলেশনশিপও আসতে পারে, সেটা নিয়ে খুব সাবধান থাকতে হবে। মানে হাতছানি দিতে পারে, তুমি যদি সামলে যাও ভালো, না সামলে গেলে কপাল দুর্ভোগ আছে। ঝুমা দাস, ঝুমা দাস কি আপনি একটু দেখুন অন্যরা কিভাবে কমেন্ট করছেন। মৌমি পাল, আচ্ছা প্রত্যেককে আমি হাত জোড়ো করছি, প্লিজ আমার কথাটা শুনুন, শুনে কমেন্ট করুন। এতে আমার অসুবিধা হচ্ছে, আমি সবারটা নিতে পারছি না। লিটারেলি আমি হাত জোড়ো করে আপনাদেরকে বলছি, সিম্পল ফরম্যাট, নিজের জন্ম তারিখ, জন্ম সময় আর জন্মস্থান, এই তিনটে ডেটা দয়া করে আমাকে দিন। আর আপনি যে প্রোফাইল থেকে মেসেজ করছেন সেইটা ছাড়া যদি অন্য কারো ডেটা দিচ্ছেন, তো আপনি দয়া করে নামটা লিখুন সেই ব্যক্তির। বাস এইটুকু করতে হবে। ভক্তি হলে জয় মা তারা লিখবেন, না হলে লিখবেন না, আর কিছু আমার দরকার নেই। আপনার প্রশ্নটা লাস্টে অবশ্যই লিখে দিতে হবে, ছোট করে লিখে দেবেন। ইতিহাস ভূগোল আমার দেখতে ভয় লাগে, কুঁড়ে মানুষ, কাজ করতে ভালো লাগে না আমার, বুঝতে পারলেন তো? কিন্তু একটা কাজ নিলে খুব সুন্দর করে করি সেই কাজটা। আমি এত খাই না, আমি অল্প অল্প খাই, কিন্তু আর্টিস্টিক ওয়েতে। এই সাউন্ড সমস্যা হচ্ছে? কি সাউন্ড তো সমস্যা নেই, আমার এখানে তো কোনো সমস্যা নেই আপাতত, যথেষ্ট জোরে দিয়ে আছে।
তুমি নিজের মোবাইলে ভলিউমটা একটু বাড়িয়ে দেখো। সঙ্গীতা পাল, সঙ্গীতা কালকে থেকে কমেন্ট করছে, ওটা নিতে পারিনি, আজকে নেব। সঙ্গীতা পাল 16 সঙ্গীতা পাল, দেখা যাক। ধনু লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রে জন্ম, দশমী কৃষ্ণপক্ষের দশমী তিথি। সঙ্গীতা আমাকে একটা কথা বলো, তোমার উত্তর দেবো, তোমার প্রশ্নের উত্তর দেবো। তোমার ফরেন মানি ট্রানজাকশনের জায়গা রয়েছে, বৈদেশিক ব্যবসা মানে অর্থ লোকজনীয় জায়গা রয়েছে, শেয়ার মার্কেটের জায়গাটা নিয়ে আসবো অবশ্যই, তার আগে আমার কথাগুলো উত্তর দাও। দাঁতের মধ্যে কোনো সমস্যা বা দাঁতের কোনো ডিজিজ রয়েছে কিনা, বা দাঁতের কোনো অংশ ভেঙে যাওয়া বা কোনো কারণে ক্যাভিটি থাকা, সেই ধরনের কিছু রয়েছে কিনা? সঙ্গীতা আমাকে একটুখানি রেসপন্স করো তাড়াতাড়ি। সঙ্গীতা একটু তাড়াতাড়ি বলো। দেখো রেসপন্স পাচ্ছি না আমি, কিন্তু সবাই একটুখানি তাড়াতাড়ি বলতে হবে। ধন্যবাদ যারা রিয়্যাক্ট করছেন, অনেক অনেক ধন্যবাদ। আজকে লাইভটা আসতে একটু লেট করে ফেলেছে, আমার প্রতিদিনই এরকম হচ্ছে না, সেরকম কিছু নাই, তবে একটা গজ দাঁত তুলতে হয়েছে, মানে ওই দাঁতের বাইরে দাঁত যেটা আর কি, মাড়ির থেকে পাশে যাওয়া, সেটা তো দাঁতের ডিজিজই বলবো, তাই না? দাঁতের সমস্যা রয়েছে, কারণ সেকেন্ড হাউস তোমার ড্যামেজ। একটা কথা বলি, দেখো তুমি কিন্তু ইনভেস্টমেন্ট যাই করো, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করো না। আর তুমি, তোমার ধৈর্য নেই যে লং টার্মে তুমি খেলবে, ধৈর্য নেই। এখানে আমি যেটা কানেকশন পাচ্ছি সেটা কিন্তু মানে কি বলবো, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কানেকশন পাচ্ছি, শর্ট টার্মে গেলে লস আসবে। মঙ্গল, নবম, দশম, বুধ। তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করো দীপা, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ওখান থেকে নাম্বার দিয়ে দেওয়া হবে তোমাকে। হোয়াটসঅ্যাপে মেসেজ করো, বুকিং এর জন্য নাম্বার দিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এই যে হেল্পলাইন নাম্বার, এখানে মেসেজ করো, ডিটেলস ওখানে দেখিয়ে দেবে, মেসেজ করো, ওরা বলে দেবে। আচ্ছা, মনস্বী দালাল এর আগেও দেখেছিলাম মনে হয়, খুব সম্ভবত। আমি এখন মৌমি পাল, মৌমি পাল বা মৃত্তিকা পাল, কোনটা কার নাম কিছু বুঝতে পারছি না, তো মৌমি পাল ধরেই করছি। সঙ্গীতা কি বলছে, তাহলে কি ভালো করলে ভালো হবে?
এগুলোর জন্য তোমার ব্যক্তিগত কনসালটেশন নিতে হবে সঙ্গীতা, এইভাবে তো বলতে পারবো না, তাই না? মানে একটার পরে আরেকটা বলা এরকম ভাবে সম্ভব নয়। মৌমিতা পাল, সাংসারিক জীবন ভালো যাচ্ছে না কেন? মৌমিতা পালের সাংসারিক জীবনে কি সমস্যা দেখি। মৌমিতা, তোমার বৃশ্চিক লগ্ন পেলাম, তুলা রাশি পেলাম, এবং চিত্রা নক্ষত্রে জন্ম হয়েছে, একাদশী, কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে জন্ম। দেখা যাক তোমার সমস্যাটা কোথায়। যারা যারা পেমেন্ট করছেন তাদেরকে বলবো অবশ্যই স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? বুকিং যারা করছেন, পেমেন্ট করছেন, স্ক্রিনশট পাঠিয়ে দেবেন। এবং অন্তত দুদিনের মধ্যে আপনি এক্সপেকটেশন রাখবেন বুকিং পাওয়ার, তার আগে কিন্তু হবে না। এখনো পর্যন্ত যা বুকিং আছে মোটামুটি দুদিন তো লাগবেই। একটা কথা বলি, সাংসারিক জীবনের সমস্যার সব থেকে বড় কারণ এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আইদার লাইফে অন্য কেউ আসা, অন্য কারোর কোনো ইনভলভমেন্ট, অথবা বেড হ্যাপিনেসের জায়গায় ডিস্যাটিসফ্যাকশন। এখানে পুরো দ্বাদশ ভাবটা হচ্ছে ড্যামেজ হয়ে রয়েছে। এবং সপ্তমপতি দ্বাদশপতি দুটোই শুক্র, সেই শুক্র ইউরেনাস যুক্ত হয়ে রয়েছে, মানে শুক্রকে পুরোপুরি ম্যালেফিক থাকার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে আপনার বাড়ির জায়গাটা, বাস্তুর জায়গাটাও ড্যামেজ আছে, ঈশান কোণ ড্যামেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি আমার একটা কথা বলুন তো, দক্ষিণ দিক, আপনার বাড়ির দক্ষিণ দিকে জল এবং বাথরুমের উপস্থিতি রয়েছে কি? কোনো জলাশয়, বেসিন বা কিছু? দীপা দাস, ঠিক আছে, আপনি পেমেন্ট করে পাঠিয়ে দিন স্ক্রিনশটটা লাইভ শেষে। ওরা মোটামুটি আমার সঙ্গে কথা বললে তবে আমি ওটা বলে দিই টাইমগুলো, ঠিক আছে? টাইম এখন জানতে পারবেন না, লাইভ শেষে জানতে পারবেন। যারা বুকিং করছেন, হ্যাঁ আছে, কি আছে? মৌমি পাল, মৃত্তিকা পাল, মৌমি পাল, বলুন কি আছে বাড়ির দক্ষিণ দিকে? বাথরুম, জলাশয়, কি রয়েছে? না দুটোই রয়েছে? একটু বলতে হবে। বাথরুম আছে, জলাশয়ও রয়েছে খুব সম্ভবত। যাই হোক, আচ্ছা, ঈশান কোণে কোনো নোংরা আবর্জনা জমে নেই তো? ঈশান কোণ কোনোভাবে মানে নর্থ ইস্ট কোনোভাবে ড্যামেজ নয় তো? দেখুন, এত স্পেসিফিক করে ধরে ধরে বলে দিচ্ছি, কিন্তু দুটোই আছে। এই দেখুন, আমি কিন্তু শুরু থেকে বলেছি বাথরুম এবং জলাশয় দুটোই রয়েছে। আপনার যে বেডরুম, সেই বেডরুম যদি কোনো কারণে সাউথ ইস্টে হয়ে থাকে, সাউথ ইস্টের কোনো কর্নারে হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা সমস্যা দেবে। বেডরুম সাউথ ইস্টের কর্নারে যদি হয়ে থাকে তাহলে ভালো রকম সমস্যা দেবে, আপনার বিবাহিত লাইফের সমস্যা আসবে। এবং মোস্ট
অফ দ্য রিজন বলা যেতে পারে কোনো মানে তৃতীয় ব্যক্তির প্রবেশ বা কোনো তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্ট বলা যেতে পারে, খুব বুদ্ধিদেহা এইরকম একটা ব্যাপার কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনার উপরে কোনো গুপ্তক্রিয়া তন্ত্রক্রিয়া প্রয়োগ করার কিন্তু একটা প্রবল চান্সেস আমি দেখতে পাচ্ছি। কেউ না কেউ আপনার উপরে কোনো তন্ত্রক্রিয়া বা গুপ্তক্রিয়াও করে আপনার সম্পর্ক নষ্ট করা বা এই ধরনের আপনার শারীরিক যে হেলথ নষ্ট করা, এটাও কিন্তু জায়গা রয়েছে। আমাকে একটু শেয়ার করুন যে আপনি এই ধরনের কিছু ফেস করছেন কি না, এরকম কোনো কিছু ফেস করেছেন কি না, যে বা অনুমান করছেন কি না আপনার সঙ্গে কোনো রকম কোনো ওই সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস বা কোনো কারণে কোনো তন্ত্রক্রিয়া বা গুপ্তক্রিয়া করা হয়েছে বলে অনুমান বা কিছু। শর্মিষ্ঠা মজুমদার, একটা করে বলতে হবে। জব অ্যান্ড ম্যারেজের জন্য পুরো যা প্রশ্ন করবে উত্তর দেবো, 0.5 ঘন্টা সময় দেবো, যা প্রশ্ন করবে উত্তর দেবো, কিন্তু এখানে বুকিং করতে হবে। যাদের অনেক প্রশ্ন তাদের জন্য বুকিং করতে হবে, যাদের একটা দুটো প্রশ্ন রয়েছে তাদের বলে দেবো এখানে। হ্যাঁ, ফেস করেছি। যদি ফেস করে থাকো মৌমি পাল, তাহলে আমি বলবো বি সিরিয়াস। এখনই মনে হয় সিরিয়াস হওয়া উচিত। যেটা ফেস করছো সেটা সত্যি সত্যি খুবই খারাপ কিছু, অনেক দিনের পুরনো জিনিস, খারাপ কিছু। ঠিক আছে। আচ্ছা, যারা যারা কমেন্ট করছেন তাদেরকে বলবো প্রশ্নগুলো একটু স্পেসিফিক করুন প্লিজ। মমিপাল, কি করতে হবে দেখো সেটা তো এখানে বলা সম্ভব নয়। সেটার জন্য একটুখানি নিজেকে ইনিশিয়েটিভ নিতে হবে, বুকিং করাতে হবে। আমি এখান থেকে এইভাবে বলতে পারছি না। স্বর্ণালিকা দাস, জয় মা তারা, ভালো আছি। স্বর্ণালিকা ম্যাডাম, আপনার যে পরীক্ষা হয়েছে, আমি সেই সময় সত্যি কথা এমন কিছু কাজের মধ্যে ছিলাম যেটা আমার পক্ষে আপনাকে রিপ্লাই করা সম্ভব হয়নি। আমি ভেরি সরি ফর দ্যাট। আমার কিছু করার ছিল না ওই জায়গায়। আমার কাছে বারবার রিকোয়েস্ট এসেছে, বারবার রিকোয়েস্ট এসেছে, কিন্তু আমার আমার কিছু করার মতো সেই সিচুয়েশন ছিল না। তাছাড়া সত্যি কথা বলতে কি, যখন বুকিং অনেক হয়ে যায়, বুকিং অনেক হয়ে যাওয়ার পরে সেগুলোকে যদি আমি অ্যাটেন্ড না করে ব্যক্তিগতগুলো অ্যাটেন্ড করতে যাই, তাহলে সেটাও তো সময় দেওয়ার ব্যাপার থাকে। সেখানে একটুখানি চাপ হয়ে যায় আমার জন্য। শিডিউলে যখন ঢুকে যাই তখন সেখান থেকে বেরোনোর মতো অপশন থাকে না। কিছু মনে করবেন না, আমি একটুখানি সেই সময় খুবই ব্যস্ত ছিলাম। যাই হোক, মৌপিয়া শর্মা নতুন প্রশ্ন করেছে, দেখা যাক। কৃষ্ণনগরের মেয়ে মৌপিয়া, মেন্টাল হেলথ কেমন যাবে? খুব সুন্দর প্রশ্ন। মৌপিয়া, প্রথমবার আমার লাইভ দেখা হচ্ছে না এর আগেও দেখেছো? রাখি পাল, অনুরোধ করবো একটু সঙ্গে থাকার জন্য। বারবার এসে চলে গেলে হবে না, কিন্তু কমেন্ট করতে থাকতে হবে এবং সঙ্গে থাকতে হবে। আমি নিতে গেছিলাম রাখি পালের আগে, কিন্তু রাখি পাল ছিলেন না কোনো কারণে।
মৌপ্রিয়া শর্মা 10টা 40। খুব সম্ভবত পরের মাস থেকে আমাদের কৃষ্ণনগর চেম্বার ওপেন হবে। কুম্ভ লগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, সপ্তমী, কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি জন্ম হয়েছে। আচ্ছা, দেখা যাক মৌপিয়ার মেন্টাল হেলথ। 2। মৌপিয়া, বর্তমানে যে সিচুয়েশন চলছে তোমার জন্য মন মানসিকতার জায়গাটা খুব একটা ভালো নেই। কারণ বর্তমানে সাড়ে সাথী চলার কারণে কিন্তু শনি বর্তমানে চন্দ্রকে পীড়িত করছে। চন্দ্র যেহেতু পীড়িত, কোনো কিছু ডিসাইড করা, কোনো জায়গায় স্টেবিলিটি আসবে না। যা কিছু তুমি করতে যাবে সেখানে একটা বাধার সম্মুখীন হতে হবে এবং মানসিকভাবে ভেঙে পড়বে। প্রথম পয়েন্ট এটা। দ্বিতীয় কথা, তুমি তোমার জীবনে কোনোদিনও ভালো মানে গুরুস্থানীয় ব্যক্তি যারা, তার থেকে 100% সাপোর্ট পাবে না, অন্তর থেকে সাপোর্টটা পাবে না। গুরুচণ্ডাল দোষ থাকলে জন্মছকে এই জিনিসটা করায়। যা কিছু আসুক তোমার লাইফে সেটা কিন্তু নিজেকে স্ট্রাগল করে করে নিতে হবে এবং তোমার জেদটাকে একটু কম করলে মনে হয় ভালো হয়। নো ডাউট তুমি জ্ঞানী মেয়ে, কুম্ভ লগ্নের মানুষ, শনি মানে মূল ত্রিকোণে রয়েছে, এটা জীবনে জ্ঞান দেবে, উন্নতি দেবে, নো ডাউট ভালো কিছু দেবে। কিন্তু 36 বছর বয়সের পরে থেকে সেই ইমপ্রুভমেন্টটা দেবে। সেই ইমপ্রুভমেন্টটা দরকার, যেটা সাধারণ মানুষ খোঁজেন। সেই ইমপ্রুভমেন্টটা আসবে কিন্তু 36 ইয়ার্সের পর থেকে। এটা মাঙ্গলিক দোষও রয়েছে, বিবাহিত লাইফের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সাধারণত সেগুলো দেবে। তবে খুব ভালো একটা কানেকশন আমি পেলাম জন্মচক্রে, যেটা হচ্ছে রবি এবং বুধের বুধাদিত্য রাজ্য। বুধাদিত্য এই যোগটা কিন্তু তোমাকে জীবনে অনেক বড় জায়গায় পৌঁছাবে, কিন্তু সেই ধৈর্যটা রাখতে হবে, সেই মানে কনসিস্টেন্সিটা রাখতে হবে। সপ্তমপতি রবি এডুকেশন সেক্টরেই ভালো কিছু দিচ্ছে। মেন্টাল হেলথ একটু চাপে যাবে তোমার। ওভারঅল যদি আমি কনসালটেশন মানে সামারাইজ করি, মেন্টাল হেলথ একটু চাপের জায়গায় রয়েছে। মৌপিয়া, একটা কথা জিজ্ঞেস করব, যদি উত্তর দিতে চাও। এটা ঠিক হয়ে যাওয়ার জন্য এইভাবে হবে না, এখন 7.5 বছরের গল্প আছে তো, 7.5 বছরের গল্প আছে। তো এটার জন্য আলাদা স্পিরিচুয়াল প্রতিকার করতে হবে, স্পিরিচুয়াল ওয়েতে এটাকে মোকাবিলা করতে হবে। তোমাকে একটা প্রশ্ন করার ছিল, একটু আমাকে জানাতে হবে, তোমার উত্তর দিতে সমস্যা নেই তো? যে কথাগুলো বললাম ঠিক কিনা একটু জানাতে হবে, ফিডব্যাক না পাওয়া পর্যন্ত এগোবো না পরের কথায়। পরে কথাগুলো বলার জন্য ফিডব্যাক দেওয়াটা জরুরি। প্রথম কথা হচ্ছে, লাভ রিলেশনশিপ যদি থাকে সেখানে তুমি হ্যাপি হতে পারবে না। মানে এটা বলতে পারি, ইউ আর নট অ্যাট অল হ্যাপি ইন ইউর রিলেশনশিপ। কিন্তু হয়তো দীর্ঘদিনের রিলেশন জুড়ে থাকতে হবে, অথবা ব্রেকআপ হয়ে গেছে তারপরেও কিন্তু ডিপ্রেশনটা আসছে। শেয়ার করতে পারলে খুব ভালো হয় কথাগুলো। বর্তমানে কিন্তু চন্দ্রের যা অবস্থা এখানে বলছে আমায়, এটা কিন্তু প্রচুর একটা ডিপ্রেশনের জায়গা এখানে দিচ্ছে। যদিও বৃহস্পতি নক্ষত্রে রয়েছে, জ্ঞান রয়েছে, ভগবান তোমাকে কিছু দিক না দিক ভালো জ্ঞান দিয়েছে, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, বাট রয়েছে। তো আমাকে জানাও। আমার সেরম ডিপ্রেশন নয়। কর্ম নিয়ে ডিপ্রেশন, এটা বলতে চাইছো কি? না, রিলেশনশিপের জায়গায় অ্যাংজাইটি হয়, সেটার আমি বললাম, সেটা অ্যাংজাইটি হওয়ার কারণ সাড়ে সাথী।
আমি বলতে চাইছি রিলেশনশিপ নিয়ে এই সমস্যাগুলো ফেস করেছো কি, সেটা আমি জানতে চাইছি, ওটা অন্য কারণে জানতে চাইছি। এই একটা পয়েন্ট। দ্বিতীয় কথা, এই যে পেটের নাভির চারিদিকে ইরিটেশন ফিল হওয়া, একটা হেলথ অ্যাংজাইটি, আচ্ছা ঠিক আছে, নাভির চারিদিকে একটা ইরিটেশন ফিল হওয়া, সেটা কি হয় বা অস্বস্তি একটা ব্যাপার? নাভির চারিদিকে অস্বস্তির জায়গাটা রয়েছে, তার মানে দেখো আমি একটা কথা বলি। আচ্ছা, প্রথমেই জানি রিলেশনশিপ এটা হয় তো, রিলেশনশিপে রয়েছো কি, রিলেশনশিপ কন্টিনিউ করছো রিলেশনশিপে? স্যাটিসফাইড কি, খুশি আছো রিলেশনশিপ নিয়ে? মানে যার সঙ্গে রয়েছো, হ্যাঁ ভালো মানুষ হতে পারে, নো ডাউট, হয়তো ভালো মানুষ, ভালো ছেলে হতে পারে, বুদ্ধিমান হতে পারে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে তুমি কি খুশি আছো, এটা জিজ্ঞেস করবো। মানে সমস্ত দিক থেকে তুমি হ্যাপি কিনা, না তোমার একটা কোথাও অন্তত একটু সংকোচ রয়েছে? খুব হ্যাপি তো? চলো, মা তারা তোমাকে খুশি রাখুক, এটা প্রার্থনা করব। বাট ইগোর জায়গাটা একটু সামলে, ঠিক আছে? তুমি চিন্তা করো না, তোমার এরিয়ারও ভালো রয়েছে। আর এই মেন্টাল ডিপ্রেশনটা একটু জাস্ট স্পিরিচুয়াল ওয়েতে সেটাকে ডিল করতে পারলে তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে। মোস্ট ওয়েলকাম। রূপা রয়, গভর্নমেন্ট জব বেবি কবে হতে পারে? গভর্নমেন্ট জব বেবি মানে কোনটা হওয়াতে চাও? মানে প্রশ্ন থেকে কেন আমি রেগে যাই, কেন আমি বলি, ফোটকাটা মানুষ তো বলে দিই, ভালো লাগে না শুনতে কথাগুলো। আগে বেবি নেবে না আগে গভর্নমেন্ট জব নেবে, সেটা ডিসাইড করতে পারো নি, তুমি কি করে তুমি ভালো কিছু করবে? ডিসাইড তো করো। তুমি যদি গভর্নমেন্ট জব চাও তাহলে এখন থেকে খাটতে হবে, যদি বেবি চাও 1 বছর তোমাকে ওয়েস্ট করতে হবে। ডিসাইডই করতে পারো নি তুমি মা হতে চাও না তুমি সরকারি চাকুরি হতে চাও। মা হতে গেলে 1 বছর, 1 বছর নয়, ভুল বললাম, 1 বছর তোমাকে অসুস্থ থাকতে হচ্ছে। কথাটা অসুস্থ ইউজ করলাম, সত্যি সত্যি মেয়েদের ক্ষেত্রে ওইটা তো একটা অনেকটা কষ্টের পিরিয়ড, তো ওই জন্য কথাটা অসুস্থ ইউজ করলাম। অসুস্থ থাকতে হচ্ছে, প্লাস বাচ্চাটাকে মানুষ করার জন্য আরো মিনিমাম 1 থেকে 1.5 বছর তোমাকে সময় দিতে হবে। যে মেয়েটি 2.5 বছর অন্য কোনো কাজে 100% কেন 200% দিয়ে ইনভলভ থাকবে, সে কি করে গভর্নমেন্ট সার্ভিস পেতে পারে? আমরা ডিসাইড করতে পারে না। যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তার হরস্কোপ বেকার সময় দিয়ে দেখে লাভ নেই। আগে সিদ্ধান্ত নাও, তারপরে। বাবলি দাস, অন্যরা যেভাবে কমেন্ট করছে প্লিজ একটু দেখে নিয়ে কমেন্ট করো। এই সমস্ত ম্যাজিক্যাল প্রেডিকশন আমি করি না। দুটো ডেট অফ বার্থ দিয়ে এরকম মেলানো যায় না তার সঙ্গে বিয়ে হবে কিনা। যদি কেউ মিলিয়ে বলে ম্যাজিক জানে তাহলে। উমাদেব, এটা কি আপনার ডেট অফ বার্থ না অন্য কারোর? যদি অন্য কারোর হয় তাহলে তার নাম লিখতে হবে। সোনালী পাল গভর্নমেন্ট জব কবে হবে এটা দেখবো। জানি না আপনারা এই প্রোগ্রামটা দেখতে দেখতে একটা জিনিস লক্ষ্য করেন কিনা, আমি কিন্তু প্রত্যেকটা ডেট অফ বার্থ দেখে 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 বেছে বেছে ডেট অফ বার্থ দিই।
আমি প্রত্যেকের প্রশ্ন পড়ি, পছন্দ হলে নেব, না হলে নেব না। কেন? এবার পছন্দ অপছন্দের জায়গাটা কোথায় একটু বুঝিয়ে বলি। আপনারা প্রত্যেকে তো কমেন্ট করছেন কোনো না কোনো এক্সপেকটেশন নিয়ে। পছন্দ অপছন্দের জায়গা হচ্ছে, একটা ব্যক্তি প্রশ্ন করছেন যার প্রকৃত নিড রয়েছে, যে চায় কিছু করতে, তার জন্য হেল্প করতে মন চায়, যে দেখি না কি বলে, জেনে দেখি না, এইরকম মানসিকতা নিয়ে যারা প্রশ্ন করে তাদের জন্য সময় ব্যয় করা উচিত নয়। দেখি না কি হয়। তো আমি একটু বেঁচে খাওয়া মানুষ, খুব স্পেসিফিক কাজ করি, খুব সুন্দরভাবে বেছে বেছে কাজ করি। ওই জন্য তো সাকসেস রেসিও অত ভালো হয়। জীবনে দুটো জিনিসকে মনে রাখবেন, একটা কোয়ান্টিটিতে, একটা কোয়ালিটিতে। আপনি যদি কোয়ালিটিতে যান তাহলে কোয়ান্টিটি কোনোদিনও পাবেন না। আপনি যদি কোয়ান্টিটিতে যান তাহলে কোয়ালিটি কোনোদিনও আসবে না। তো আমার কোয়ান্টিটি দরকার নেই, আমি কোয়ালিটিতে ভরসা করি। দীর্ঘ 14-15 বছর ধরে কোয়ালিটি নিয়েই কাজ করে চলেছি। লোকেরা গাল দেয় না, এসে ভালোবাসে। 7 বছর, 8 বছর, 10 বছর করে আমার সঙ্গে যুক্ত রয়েছে। রাস্তায় দেখা হলে দাদা বলে এসে গলা জড়িয়ে ধরার মতো মানুষ রয়েছে। ভালোবাসার সেই সম্পর্কটা তৈরি হয়েছে ক্লায়েন্টের সঙ্গে আমার। খুব সাধারণ জীবনযাপন করি, খুব ফ্রিলি মিশি মানুষের সঙ্গে। যারা কনসালটেশন নিচ্ছেন, আজকে দুপুরে একটা কনসালটেশন, অবশ্যই এমন একটা কনসালটেশন যেটা সব কিছু আমি শেয়ার করতে পারবো না আপনার সঙ্গে, বাট একটা বিষয়ের জন্য, আপনারা বেশিরভাগই তো মেয়ে, আমি আপনাদেরকে এই কনসালটেশনের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাইছি। মেয়েটি আজকে মানে মুর্শিদাবাদের মেয়ে, মুসলিম মেয়ে, পারভিন টাইটেল, যাই হোক। তো মেয়েটি মানে সি ইজ নট হ্যাপি উইথ হার হাজব্যান্ড। মানে হাজব্যান্ড অনেক বড় পোস্টে চাকরি করেন, অনেক বড় ভালো একটা প্রোফাইলে রয়েছেন, বাট সি ইজ নট হ্যাপি অট অল। সেই জায়গায় তার ডিসিশন হচ্ছে সে বিদেশ যাবে, দুবাইতে যাওয়ার প্ল্যানিং করছে। ও অন্য কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন দুবাই যাওয়ার, তাকে 10টা ফর্দ ধরিয়ে দেওয়া হয়েছে। 10টা, আমি গল্পটা একটু করছি আপনাদের সবার জন্য, সবার উপকারের জন্য। অনেকে হয়তো এরকম ভাবেন, এই চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য বলছি। তো আমি দেখতে পেলাম ধৈর্য মানুষের কোথায়। দেখুন এখানে কাউন্ট বাড়ছে কমছে, তো আমি ধৈর্যটা দেখছি। প্রেডিকশন করার থেকে এই যে কথাগুলো বলছি না, বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সঙ্গে, এটা অনেক বড় কিছু। ভালো করে শুনে, পুরো কথাটা শুনে বিচার করবেন। তো ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস করলেন, আমি দুবাইতে যেতে চাই। ঘাঁটতে ঘাঁটতে বেরিয়ে এলো পুরো বিষয়গুলো। উনি দুবাইতে গিয়ে স্পাতে কাজ করবেন, এবং তারপরে যে কথাগুলো বললেন আমাকে, আমি চমকে গেলাম। একটা মেয়ে কতটা যন্ত্রণার মধ্যে থাকলে ওই কাজ করতে রাজি হয়, এবং যে বাংলাদেশি এজেন্ট তাকে দুবাইতে নিয়ে যাচ্ছেন, সে কিন্তু আগে থেকে বলে নিয়ে যাচ্ছেন তোমাকে ওই কাজই করতে হবে। সে কিন্তু জানে, বলছে আমার কাছে উপায় নেই, আমি এখানে থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি মারা যাব। 2টো বাচ্চা তার, 7 বছর আর 13 বছর বয়স। সেই জায়গা থেকে মেয়েটি ডিসাইড করছে ওই রকম একটা, মানে জানি না দলদল বলাটা মানে কি হবে, মানে ঠিকঠাক উপযুক্ত হবে কিনা। আমি শোনার পরে আমি তাকে রেমেডির কথা বলি তো নি, উল্টে আমি তাকে বোঝালাম ওই সিদ্ধান্ত না নিয়ে কলকাতাতে এসে বা কোনো কারণে কোনো বড় সিটিতে গিয়ে 10-15 হাজার টাকা চাকরি করেও ভালো থাকা যায়। সেটা বোঝানোর চেষ্টা করলাম। একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন তিনি, খুব বেশি দিন হয়নি, 2-3 মাসের মধ্যে। তাকে প্রচুর মানে লিস্ট দোষ ফোষ দেখিয়ে দিয়েছে। আমি কোনো রেমেডি ডিসকাশনই করিনি তার সঙ্গে। কেন শেয়ার করছি আপনাদের সঙ্গে? অনেক মেয়েরই অনেক যন্ত্রণা রয়েছে, অনেক কষ্ট রয়েছে। সেই কষ্টগুলো কিন্তু, সব কিছুর সমাধান কিন্তু এইভাবে নয়, নিজেকে শেষ করে, নিজেকে খারাপ কিছুতে নিয়ে গিয়ে সমাধান হয় না। আর একজন অ্যাস্ট্রোলজারের কাছে যখন আসছেন,
আমি অন্তত বিশ্বাস করি একজন জ্যোতিষী হিসাবে কাজ করার প্রথম দায়িত্ব মানুষের পাশে থাকা, মানুষের ভালো রাখা। হ্যাঁ, ব্যবসা তো সবাই করে, আমাদেরও করতে হয়। আমার জায়গায় এই চেয়ারে যারা বসেন প্রত্যেকেই করেন, তবে সবাই খারাপ নন। কেউ কেউ মানুষকে উপকার করে ব্যবসা করেন, কেউ কেউ মানুষের গলা কেটে ব্যবসা করেন। তো ব্যাপারটা সেই জায়গায়, কেউ যদি 6 মাস, 1 বছর, 2 বছর টিকে থাকতে চায় মার্কেটে, ওই গলা কেটেই ব্যবসা করবেন। কেউ যদি বছরের পর বছর টিকে থাকতে চায়, তাহলে গলা কাটানো ভালোবেসে ব্যবসাটা করবেন, মানুষকে সার্ভিস দিয়ে, মানুষকে সুবিধা দিয়ে, মানুষের উপকার করে ব্যবসাটা করবেন। আমি মেয়েটিকে মানে অ্যাট লাস্ট কনভিন্স করতে সক্ষম হলাম যে মেয়েটি ওই ধরনের সিদ্ধান্ত থেকে ফিরে আসবে এবং কলকাতার বুকে বা কোনোভাবে কাজ খোঁজার চেষ্টা করবে। এবং আমি তাকে বেশ কিছু ওয়ে বলে দিলাম যে উপায়গুলো থেকে সে কলকাতায় এসে বা কোনো কারণে নিজের সিটিতে ভালো কোনো জব পেতে পারে। যেহেতু আমি ব্যক্তিগতভাবে মানে এক্স IBM এমপ্লয়ি, তো সেখানে আমার কর্পোরেট নলেজ আমার বেশ কিছু রয়েছে এবং আমি কর্পোরেট ম্যানেজমেন্টে অনেকটা বুঝি, যেহেতু দীর্ঘ 8 বছর সেখানে কাজ করেছি, আমার জীবনের শুরুটা সেখান থেকে করেছি। তো সেই জন্য আমি তার সঙ্গে শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্স যেটা। রেমেডি কোনো ডিসকাশন হয়নি, কোনো টাকা চাইনি, কোনো কিছু চাইনি। যাওয়ার সময় মেয়েটি আমাকে বলে গেল, দাদা আপনার সঙ্গে কথা বলে আমি অনেক হালকা হতে পারলাম, আমার ট্রিটমেন্টটা খুব ভালো লেগেছে আমার কথা বলে। এবং হোয়াটসঅ্যাপে কমেন্টও করে জানিয়েছে, হোয়াটসঅ্যাপে লিখেও জানিয়েছে খুব ভালো লেগেছে কথা বলে। তার চলে যাওয়ার সময়, কলটা শেষ হওয়ার সময় যে কথাটা, এই কথাটা আমার কাছে অনেক বড় পাওয়া বলে আমি মনে করি। একজন অ্যাস্ট্রোলজার হিসাবে কোনো মানুষকে বিপদে বা বিপথে যাওয়া থেকে আটকাতে পেরেছি, কোনো মানুষকে খারাপ সিদ্ধান্ত নেওয়া থেকে আটকাতে পেরেছি, তার দুঃখের দিনে তাকে একজন ভালো দাদা বলুন বা বন্ধুর মতো বলুন, পাশে থেকে পরামর্শ দিয়ে তাকে অন্তত মেন্টালি শক্তি যোগাতে সচেষ্ট হয়েছি। সেটা অনেক বড় পাওয়া। সব কিছু পয়সা দিয়ে বিচার করা যায় না, সব কিছু ব্যবসা হয় না সব জায়গায়। যাই হোক, আপনারা যারা রয়েছেন, একটা কথা বলি, সবার আগে নিজেকে তৈরি রাখুন। জীবনটা দুঃখের সাগর, যদি 90% দুঃখ হয়, 10% সুখ। এই 90% দুঃখ যদি না থাকতো, সুখটাও আমাদের কাছে অবহেলার পাত্র হয়ে যেত। এই দুঃখ থাকলে সুখ আসবে, কম বেশি রেশিও, সেটা আপনার কর্মফলের উপরে। সেটা থেকে খারাপ পথ অবলম্বন করা থেকে বেরিয়ে আসুন। নিজে ভাববেন না যে আমি খারাপ আছি আর কেউ খারাপ নেই, সবাই ভালো আছে। আর বিয়ে করেছেন নতুন নতুন যারা, তারা সবার আগে নিজের মা, শাশুড়ি মা দুজনকেই দূরে রাখুন। মানে খেতে দেবেন না বলছি না, ওই যে ফোন করে, মা তুই মনে হয় ভালো নেই, ওই যে হচ্ছে না, এই যদি শুনেছেন তো আপনার সংসার দুভাগ হবে। সেটুকু সাবধান থাকুন। যাই হোক, ফিরে আসি কনসালটেশনে। সোনালী পাল আছেন? সোনালী পাল আছেন? থাকলে রেসপন্স করুন। সোনালী পাল। লাস্ট কমেন্ট তো দেখলাম সোনালী পাল। আছে আছে, গুড। সোনালীর প্রশ্ন কি ছিল জানো? সোনালী পালের প্রশ্ন কি ছিল? গভর্নমেন্ট জব হবে কিনা। টিপ রয় এর মধ্যেই বলছে ব্লক হয়ে যাব। আমি ফেসবুকের কর্মকর্তা নই। মিথুন লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র। এত মেসেজ পড়তে হবে না তো, আমি তো কারোটা দেখছি। অপেক্ষা করো, শোনো, তারপরে নিজের মেসেজটা করো, দেখো ব্লক হবে না। লগ্নের
দেখো তোমার জন্মছকে ষষ্ঠভাবে রবি কানেক্ট করছে, এটা খুব ভালো কম্বিনেশন গভর্নমেন্ট সার্ভিসের জন্য। কিন্তু সমস্যাটা হচ্ছে দেখো, তোমার জন্মছকে রবির সঙ্গে শুক্রের যে কনজাংশন, সেই শুক্রের জায়গাটা কিন্তু নষ্ট করছে রবির যে শক্তি, সেই শক্তিকে মানে ফলদানের যে ক্ষমতা সেটাকে নষ্ট করছে। তার সঙ্গে সঙ্গে দেখো, রবি জলরাশিতে কোনোদিন ফল ভালো দেয় না। ষষ্ঠভাবে রবি ভালো ফল দিলেও জলরাশিতে ভালো ফল দেয় না। তার মানে কোনো না কোনো ভাবে তোমার রবিকে বলবান করতে হবে, পাথর পড়ে নয়। এবার দেখো, দশমপতি বৃহস্পতি লগ্নে রয়েছে, লগ্নে আবার রাহুর সঙ্গে রয়েছে। তো বৃহস্পতি বুধের ঘরে ভালো ফল দিতে পারবে না, শত্রু গৃহ। তার সঙ্গে আবার রাহুকে সঙ্গে নিয়ে বসে রয়েছে, গুরু চণ্ডাল দোষ করে। যদিও তোমার চন্দ্রের অবস্থান যথেষ্ট ভালো, একাদশে চন্দ্র রয়েছে বন্ধুক্ষেত্রে, সেটা কিন্তু তোমাকে সাকসেস, খুব আর্লি সাকসেস দেবে। যদি আমার কথা মানো, বলবো ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে এটাকে প্রপারলি প্রতিকার করে নিতে। যদি করতে পারো, আমি বলছি গভর্নমেন্ট সার্ভিসে কানেকশনটা খুব ভালো আছে। আচ্ছা, রূপা রয়টা বলি। রূপা অনেকক্ষণ থেকে চেষ্টা করছে। রূপা রয়, রূপা আলটিমেট সেই সিদ্ধান্ত এলো, বেবি নয়, কর্ম। বেবিটাও দরকার। আচ্ছা, বিউটি রয়, রূপা রয় নয়। 8 সেপ্টেম্বর 93। কর্কট লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, সপ্তমী তিথি, কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি জন্ম। গভর্নমেন্ট জব, বাহ, খুব ভালো কানেকশন গভর্নমেন্ট জবে। কিন্তু মন ঠিক নেই তো, চন্দ্রকেতু গ্রহণ করে রেখেছে 11th-এ, সাকসেসের জায়গায়। দ্বিতীয় কথা, তোমার বেবি নিয়ে যে প্রশ্ন ছিল, বেবি মিসক্যারেজেরও জায়গা রয়েছে, পঞ্চমের রাহু। এবং আর একটা খারাপ কথা বলি, কিছু মনে করো না, তোমার ভালোর জন্য বলছি। জীবনে একাধিক ছেলে জীবনে মানে রিলেশনে আসবে, ত্যাগ করার চেষ্টা করো, দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো। এই মানে চক্রে যদি তুমি ফেসে যাও, তোমার জীবনটা পুরো শেষ হয়ে যাবে। এই জায়গাটা একটু মাথায় রেখো। জীবনে যদি কোনো রিলেশনশিপের মানে আহ্বান আসে, সেটাকে দূরে রেখো। গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে এখানে জায়গাটা খুব একটা খারাপ নয়, ভালো রয়েছে। বাট চন্দ্রকেতু 11